গণহত্যার সঙ্গে যারা জড়িত, শাপলা চত্বরে এই যে সেনাবাহিনীর বরখাস্ত কলঙ্কিত কর্মকর্তা জিয়াউল আহসান সহ যারা বিভিন্ন রাষ্ট্রীয় দায়িত্বে থাকার অপসুযোগ নিয়ে শাপলা চত্বরে আমার ভাইদেরকে হত্যা করেছিল, আমার ভাইয়ের রক্তে যারা শাপলা চত্বরকে রঞ্জিত করেছিল, 2021 সালে যারা গুলি করে আমাদেরকে হত্যা করে বাংলার মাটির বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে যারা কলঙ্কিত করেছিল, এরপরে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালিয়ে যারা প্রায় 5 শতাধিক বাংলার আবাল বৃদ্ধ বনিতা শিশু নারী পুরুষকে হত্যা করে বাংলাদেশকে আজকে একটি মৃত্যুপুরীতে পরিণত করেছে, এই সকল হত্যাকাণ্ডগুলোর সঙ্গে যারা জড়িত, মনোযোগ সহকারে শুনেন, এই সকল হত্যাকাণ্ডগুলোর সঙ্গে যারা জড়িত, সে প্রশাসনিক কর্মকর্তা হোক অথবা যেই হোক, তারা কেউ যেন বাংলাদেশ থেকে পালিয়ে যেতে না পারে। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত গোটা বাংলাদেশের সীমান্তে প্রয়োজনে ছাত্র জনতা তোমরা পাহারাদারি বসাও, চেকপোস্ট বসাও, কোন খুনি যেন পালিয়ে যেতে না পারে। আমি বলতে চাই, এয়ারপোর্ট থেকে, বিমানবন্দর থেকে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে বলতে চাই, যেভাবে আপনারা ইতিমধ্যে কয়েকজন পলায়ন পর দুর্বৃত্তকে আটক করে সেনাবাহিনীকে হস্তান্তর করেছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আগামী দিনের জন্য সতর্ক করি, কোন দুর্বৃত্ত যেন আমাদের শাহজালাল বিমানবন্দর ব্যবহার করে ওখান থেকে পালিয়ে গিয়ে সে যেন এই খুনের বিচারকে বাধাগ্রস্ত করতে না পারে, সে ব্যাপারে আগামী দিনে আপনারা সোচ্চার থাকবেন ইনশাআল্লাহ।